সুতরাং কোন সময় নামাজ পড়তে হবে, কোন সময় নামাজ ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, কোন সময় দাঁড়িয়ে পানি পান করতে হবে, কোন সময় বসে পানি পান করতে হবে, কোন সময় দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে, কোন সময় বসে প্রস্রাব করতে হবে, জীবন পরিচালনার ক্ষেত্রে সব কিছু নিতে হবে কার কাছ থেকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এবং জমজমের পানি আনি দিছে আপনারা খাওয়ার জন্য। আপনি কোন জীবনে শুনছি বেখানি দাঁড়িয়ে বসে খাইতে দাঁড়িয়ে খামো কিনলে কিনলের কোনো উত্তর নাই। কিল্লের উত্তর হইছে আল্লাহ রাসূল করেছে আমি করব। আমার কথাটা কি বোঝা যায়? সুতরাং জীবনের সব কিছু নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তার থেকে জীবন নিতে হবে, তার থেকে জীবন চলার জান্নাতি জীবন পরিচালনার জন্য পথ তার কাছ থেকে নিতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের ৭ নম্বর আয়াতে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, মুহাম্মদ তোমাদের জন্য কি নিয়ে এসেছে তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা নিষেধ করেছে তা জীবন থেকে ছেড়ে দাও। মুহাম্মদ কি নিজের মন গড়া কোনো কথা বলছে? বানায় বানায় কোনো কথা বলছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে তার মৃত্যুর পরে এক সাহাবী গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আম্মা জান, আল্লাহ রাসূলের জীবন কেমন ছিল একটু আমাদেরকে বলেন, তাহলে আমরা এটা গ্রহণ করতে পারবো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূলের সাহাবী, তুমি কি কোরআন পড়ো না? পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে প্রত্যেকটা লাইন হলো, প্রত্যেকটা আয়াত হলো আল্লাহ রাসূলের জীবনী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জীবনের ব্যাখ্যা হলো কোরআনুল কারীম। আর কোরআনুল কারীমের বাস্তব প্র্যাকটিস করে দেখাই দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন বুঝতে হলে রাসূলের জীবনের কাছে আসতে হইব, আর আল্লাহ রাসূলের জীবনী সম্পর্কে জানতে হইলে কোরআনের কাছে যেতে হবে। একটা ছাড়া আরেকটা চলবে না। আর কোরআনের কোন একটা শব্দ আল্লাহ রাসূল নিজে বানাই বলেন নাই, যা আল্লাহ দিয়েছেন সেভাবে বলেছেন, আমাদের কাছে সেভাবে এসেছে, নিজের জীবনে সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কাত ৪৫ এবং ৭ থেকে ৪৭ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল লাকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুহাম্মদ, তুমি যদি কোরআনের মধ্যে একটা শব্দ যুক্ত করো, কমাই বলো অথবা বাড়াই বলো, বা'দাল লাকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তোমার ডান হাত ধরে ফেলবো, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আর আমি তোমার গর্দানের রগ কেটে ফেলে দেব। আল্লাহ বলতেছে, কে বলতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে কোরআন তোমাকে দিয়েছি, এই কোরআন মানুষের কাছে বলার ক্ষেত্রে তুমি যদি একটা শব্দ বাড়াও অথবা কমাও, নিজের মন মতো করে জীবন চালাও, তাহলে তোমার ডান হাত ধরে ফেলবো, গর্দানের রগ কেটে ফেলে দিব। কোনো মানুষের গর্দানের রগ কাটলে এটা আর আসেনি, আপনার এটা সাহারক কন, কি কন? সাহারক কন না? সাহারক, এটা কেটে ফেলে দিলে মানুষ আর বাঁচবে না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গভাবে মানতে হবে।